নমস্কার বন্ধুরা, আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা। তো তোমরা যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার পূজা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আর বড়দের প্রণাম, ছোটদের অনেকটা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করলাম। আর কি বলো তো বন্ধুরা, প্রতিদিনের মতো এই যে আজকেও বিছানা গোছানো থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর ওই যে পাপা সোনাকে ওর মামার বাড়িতে রেখে আসি, ওর পাপাও চলে গেছে কাজে। তো এই যে এখন আমি বিছানাটা গুছিয়ে নিব। আর কি বলো তো বন্ধুরা, সকালটা আমার এত তাড়াহুড়ো করে শুরু হয় যে আমি সকালে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারি না। তোমাদের দাদাভাই কি চলে যায় খাওয়া দাওয়া করে, তারপর আমি এই যে ভিডিওটা স্টার্ট করি। তো এই যে আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, আমি সকালে পাপা সোনাকে রাইখে আসার আগেই আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। কিন্তু ওই যে বিছানাটা ঝাড় দিলাম না, একটু নোংরা পড়ছে, সেই জন্য ভাবলাম যে আরেকবার ঘরটাকে ঝাড় দেই। তো এই যে আমি সেদিন যে বাজারে গেছিলাম, ওই বাজারে যেই শাড়িটা পরে গেছিলাম না, সেই শাড়িটাও আজকে ধুয়ে দেব। তার সঙ্গে পাপা সোনারও কিছু জামা কাপড় আছে, ওর পাপারও আছে, ওগুলো এখন নিরমা দিয়ে একটু ভিজিয়ে রাখবো আর আমি স্নানটা করে নেব। কি বলো তো, ওর পাপা আজকে তাড়াতাড়ি চলে আসবে না, সেই জন্য আমার তাড়াহুড়া লেগে গেছে। এই যে ভাত উঠিয়ে দিচ্ছি, আর এই দিকে আমি যে সেদিন কচুর ফুলটা যা আনছি, ওই কচুর ফুলটা না এখন আমি কাইটে ওটাকে সিদ্ধ বসাবো। পরে কাপড় ঠাপড় ধুয়ে আসি, অতক্ষণে সিদ্ধ হয়ে যাবে, পরে আমি এটাকে রান্না করব। আর কি বলো তো বন্ধুরা, ও তো সকাল 5:30 6টার দিকে চলে যায়, আরবার এইদিকে 11:30 12টা 1টার মধ্যে বাড়ি চলে আসে। যদি ও বাড়ি আসে তাহলে কিন্তু ওকে স্নান করলেই খাবার দিতে হবে, সেই জন্য তাড়াহুড়া করে রান্নাটা আগে করতেছি। আর দেখো আমি স্নান করে না তেল সিঁদুরও দেওয়ার সময় পাই নাই, আর তাতেই দেখি তোমাদের দাদাভাই চলে আসছে। তো কি করব, এই যে রান্না উঠিয়ে দিছি, এখন এইদিকে কাপড়গুলো ধুয়ে নিতেছি। আর জানো তো বন্ধুরা, আজকে না ওয়েদারটাও ভালো না, হালকা হালকা বৃষ্টি পড়তেছে। তো কি করব, কাপড়গুলো যখন ভিজেছি তখন তো ধুইতেই হবে, সেই জন্য এই যে কাপড়গুলো ধুয়ে দিতেছি। এখন মেয়েদের জীবনটাই এরকম, তাই না? এইদিকে বাচ্চা সামলানো, রান্না করা, আবার এদিকে জামা কাপড় ধোও, ঘর সামলাও। তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও গেলে সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আর আমার বোনকে আমি বলে আসছি যে পাপা সোনাকে ও স্নান করাই দিতে। তো আমার বোন পাপা সোনাকে স্নান করাই দিবে, সেই জন্য অতটা চাপ নেই। আর কি বলো তো বন্ধুরা, আমার বোন যদি স্কুলে যায় তাহলে আমাকে আবার 7টার সময় রান্না বসাইতে হয়, কারণ ও স্কুলে গেলে পরে পাপা সোনাকে কে দেখবে, সেই জন্য আমি ওকে ওইখানে রেখে এসে তাড়াতাড়ি রান্না করি, তারপরে আমার বোন স্কুলে যায়। আর ওইদিকে আমার ভাতও প্রায় হয়ে আসছে, এইদিকে জামা কাপড় ধোয়া কমপ্লিট। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমার জামা কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে আমার কাচা ধোয়া করতে করতে এইদিকে আমার ভাতও হয়ে গেছে আর কচুর ফুলটাও সিদ্ধ হয়ে গেছে। তো এই যে আমার সবজিটাও মানে প্রায় হয়ে আসছে। ওইখানে একটু গরম মশলা দিব, আর গুঁড়ো মাছ ছিল, আর 2 পিস না বড় মাছ ছিল, ওইটা দিয়ে কচুর ফুলটা রান্না করছি। আর এই যে রান্না করার পরে বাসন কটা বার হয়েছে, এগুলোকে এখন মেজে নেব। আর জানো তো বন্ধুরা, আমি সকালেও যে খাওয়া দাওয়া করছিলাম সেই বাসনপত্রও কিছু ছিল, তো একসঙ্গে সবগুলো বার করছি বলে এই যে এতগুলো বাসন বার হয়েছে।
এই যে আমার বাসন মাজাও কমপ্লিট আর রান্নাও কমপ্লিট। এই যে দেখো কচুর ফুল মাছ দিয়ে আর কি, আর এদিকে যে আলু দিয়ে ঢেঁকি শাক ভাজি, আর যেখানে ভাত। তো এতক্ষণে আমার রান্না বাড়া সমস্ত কমপ্লিট করে এই যে এখন মুখে একটু ক্রিম দিব আর তার সঙ্গে মাথাটাও একটু চিরুনি করে নিব। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো এই যে এখন আমরা খাওয়া দাওয়া করব। আর জানো তো বন্ধুরা আজকে প্রচণ্ড খিদে পাইছে, সেই জন্য এই যে তাড়াতাড়ি ভাত বেড়ে নিছি। আর যে আলু আর ঢেঁকি শাক ভাজি আর একটা আমি লেবু নিছি কচুর ফুলের সবজিটা দিয়ে খাবো বলে। আর এদিকে তোমাদের দাদাভাই বসে, ও আমাকে জানি কী বলতেছিল, আমি এদিকে ওর সঙ্গে কথা বলে আর ভাত খাইতেছি। তো আমার খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট করে এই যে এখন আমি বেরিয়ে পড়লাম পাপা সোনাকে আনতে। আর আমার হাতে যে প্লাস্টিকটা দেখতেছো না, ওই প্লাস্টিকে আছে আমার বোনের একটা নাইটি। সেদিন যে বাজারে গেছিলাম, ও বাজার থেকে একটা নাইটি আনছিল, তো আমাকে বলছে সেলাই করে দিস। তো আমি নাইটিটা না ওর মাপ না নিয়ে আমি বাড়ি নিয়ে আসি। তো এই যে আরেকবার নিয়ে যেতেছি, ওর মাপ নিয়ে আসবো। আর এই যে আমার পাপা সোনাকে দেখো, আমাকে দেখেও কি নাচতেছে, মানে খুশিতেই ওর একদম। তো এই যে আমি বাড়ি আসতেছি এখন পাপা সোনাকে নিয়ে। তো আমার বোনকে বললাম একটু আগাই দে আমাদেরকে, তো ওই যে আমার বোনও আগাই দিতেছে আমাকে। আর এই যে এই ফুল গাছটাতে দেখো কি সুন্দর ফুল হয়েছে। এই যে এখানে একটা মন্দির আছে। তো এই যে বাড়িতে আইসে পাপা সোনা আর আমিও একটু ঘুমাইছিলাম। তো ঘুমাই সময় তখন উঠে এই যে আমার বোনের নাইটিটা সেলাই করতে বসবো এখন। কাইটি নিতেছি নাইটিটা। আর আমার পাপা সোনাকে দেখো, আমি ক্যামেরা যদি অন করি না, ও ক্যামেরার সামনে গিয়ে এই যে এইভাবে বসে থাকে। তো এই যে আমার নাইটিটাও সেলাই করা হয়ে গেছে, এখন এটাকে প্লাস্টিকে ঢুকে রাখবো। পরে যখন আরেকবার যাব তখন নাইটিটা আবার নিয়ে যাব। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 4টা। তো এই যে আমি ঘরটা ঝাড় দিয়ে নিতেছি এখন। আর আমার পাপ্পা সোনাকে দেখো ওইদিকে, মানে আমাদের ওই ছোট টেবিলটা আছে না, আমি ওইখানে ক্যানটাকে রাখি, তো ওইটা ওর হাতের কাছে পাই, সেই জন্য ওইটা এদিকে আইনে ও খেলে। আর সবসময় দেখবে সব ভিডিওতেই দেখবে যে ওই ক্যানটা নিয়ে ও বেশি খেলে। আর এখানে বলতেছে যে আয়ান আয়ান কি বলতো, ক্যামেরা অন করলে ও ক্যামেরার সামনে গিয়ে বসবে আর বলবে এটা আয়ান। আর এই যে তখন যে আমি জামা কাপড়গুলো ধুয়ে দিছি না, সেগুলোও শুকাই গেছে, ঘরে আনছি আইনে যে এখন গুছাই রাখবো। আর আজকে জানো আমার পাপা সোনা আমাকে গুছাইতেই দিতেছে না, একবার গামছা নিয়ে যাইতেছে, একবার ওর জামা নিয়ে যাইতেছে। তো এই যে আমার গোছানো প্রায় কমপ্লিট। আর পাপা সোনা কলে উঠবে, সেই জন্য ওকে কলে নিয়ে আমি কাজগুলো করতেছি। আর কি বলতো, তোমাদের দাদা ভাইও চলে গেছে, কে নিবে, সেই জন্য। আর ভিডিওটা যদি কোনো একটা পার্ট তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও গেলে সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। এই যে সন্ধ্যার টিফিন তোমাদের দাদা ভাইয়ের, ও আইসি খাবে। তা আমরা তো মা ছেলে ম্যাগি খাই না, ওর একার জন্যই করছি। এই যে একটু ঝোল ঝোল টাইপের ম্যাগিটা। তো ভিডিওটা আমি আর বড় করলাম না, এতটুকুই আজকের মতো। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।